21/11/2020 আনা। সুপ্রভাত আনা, তুমি কেমন আছো? সোনার দাম বাড়ল না কমলো? যেন আনা, কাল কি খাবো, আমার কেবল এই চিন্তা। ইনভেস্ট করার জন্য আমার কাছে শ্রম ছাড়া আর কিছুই নেই। আর হয়তো কিছুটা মেধাও শ্রম ছাড়া কখনোই কার্যকারিতা পায় না। আমি জানি তুমি থাকো স্বর্গপুরীতে, হংকং, ব্যস্ততম শহর, যেখানে তোমার কখনো রাত নামে না। গতি আর গতিময়তা মাখামাখি। আনা, তুমি বিয়ে করছো কবে? কি আরো সময় নেবে? তা বেশ। তা রিটায়ারমেন্টের পরে নাকি? হাসছো? আরো 2-3 বছর বাদে আরো একটু প্রফেশনালি গুছিয়ে নিতে চাও নিজেকে? বেশ। জানো আনা, বস্তুবাদী জীবনের চাহিদার শেষ নেই। দেখবে যত আয়োজন করবে ততই বাড়বে উপকরণের প্রয়োজনীয়তা। কি বলছো? স্পিরিচুয়ালিটি অফ ইন্ডিয়া তুমি জানো? আমি জানি, আমি জানি আনা, তোমার সম্পর্কে, তোমার শহর সম্পর্কে। আজ ইন্টারনেটের যুগে আমরা অনেক বেশি করে জানছি একে অপরকে। হয়তো আগের চেয়ে আরো বেশি করে আমরা কাছে আসছি একে অপরের। কিন্তু তবু একটা প্রশ্ন ঘোরাফেরা করে। দূরত্ব কি সত্যি ঘুচেছে? বস্তুবাদ উপাদান নির্ভর জীবনে দূরত্ব বাড়ে, দূরত্ব কমে হৃদয়ের কারবারে। ভবের হাটে আজ আমরা প্রত্যেকেই ক্রেতা বিক্রেতা, প্রত্যেকেই পণ্য। আর ততই নগণ্য ভালোবাসা। ভালোবাসা আসলে একটি আধ্যাত্মিক চেতনার সংজ্ঞায়িত শিরোনাম। গীতায় যাকে ভক্তিযোগ বলে। আমি জানি কাল হংকংয়ের নাইট ক্লাবগুলোতে গভীর রাত পর্যন্ত উইকেন্ড পার্টি চলেছে। আর লেট নাইট পার্টি করে ফিরে আজ সকালে তোমার ঘুম ভাঙতে দেরি হলো। এখনো তুমি ক্লান্ত। আসলে আনা, ভালোবাসা ক্রমে ক্রমে হৃদয়ের রাজ্য থেকে শরীরে অনুপ্রবেশ করেছে। অনুপ্রবেশ ঘটেছে দেহি ভালোবাসায়
নাগরিক প্রতিটি লোক আজ ক্লান্ত, বিচ্ছিন্ন, হতাশ। হ্যাপিনেস, সুখ আমরা সকলেই খুঁজছি। পন্থাটা আলাদা আলাদা ছিল হয়তো এই শতাব্দীর আগে পর্যন্ত, কিন্তু বিশ্বায়ন রূপ দানবের মুখের ভেতর ঢুকে পড়েছি ক্রমশ আমরা। আর সব পন্থা প্রচেষ্টাগুলো প্রোগ্রামিং করা একটা সফটওয়্যারে বাঁধা পড়ে এক হয়ে যাচ্ছে। পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রতিটি মানুষের প্রাচীন মূল্যবোধগুলো, প্রাচীন সংস্কারগুলো ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, যার বাইরে বেরিয়ে আমাদের আর পথ খোঁজার শক্তি, সামর্থ্য কিছুই থাকছে না। আধ্যাত্মিকতা এখন কেতাবি বলি, এরপর হয়তো সেটাও ভুলে যাব।